আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে আমি ফ্রোজেন সজনে ডাঁটা রান্না করব শিং মাছ দিয়ে। তো এই যে একটা চুলাইতে ১ম এ দিয়ে দিলাম পাতিল, আর পাতিলে দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম সব রকমের মসলাগুলো। আর একটা চুলোর মধ্যে এই যে আমি লবণ আর হলুদ মাখিয়ে শিং মাছটা ভেজে নিচ্ছি। যাই হোক, আর আমি মসলাগুলো যেহেতু সব একসঙ্গে দিয়েছি, তো এর মধ্যে কি, কি মসলা আছে সেটা বলি। পেঁয়াজ কুচি, রসুন বাটা, তারপর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া, আর আছে সাদা সরিষা গুঁড়া। তো দিয়ে দিলাম, দিয়ে কষানোর জন্য কিছুটা পানি দিলাম, দিয়ে মসলাটা আমি সুন্দর করে কষিয়ে নিলাম। আর মসলাটা যখন কষানো হয়ে গেল তখন তার মধ্যে কেটে রাখা না, ওই যে ফ্রোজেন করা যে সজনে ডাঁটাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর দিলাম কয়েকটা আলু কেটে। দিয়ে আমি তারপরে সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো পানি। আর যখন তরকারিটা ফুটে উঠেছে তখন এই যে ভেজে রাখা শিং মাছটা দিয়ে দিলাম। এইভাবে আমার খুবই ভালো লাগে শিং মাছ দিয়ে সজনে ডাঁটা রান্না খেতে। আর এই সজনে ডাঁটা প্লাস শিং মাছ দুটোরই যেহেতু স্বাস্থ্য উপকারিতা আছে, তো আমার জন্য বর্তমানে আরো বেশি ভালো। তো এই যে রান্নাটা এভাবেই করে নিলাম। আর এখন রান্নাটা শেষের দিকে। রান্নাটা রেডি করতে খুব বেশি সময় লাগেনি মাশাআল্লাহ। আর সিজনের সময় যেহেতু সজনে ডাঁটা সংরক্ষণ করে রেখেছিলাম, সেগুলোই এখন বের করছি আর এভাবে খাওয়া হচ্ছে। তো এই যে রান্নাটা একদম শেষের দিকে, তো এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম জিরা মরিচের গুঁড়া ছিটিয়ে। আর এখন এই যে রান্নার ফাইনাল লুক মাশাআল্লাহ। যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না। আর সজনে ডাঁটা কার কার পছন্দ সেটাও জানাতে ভুলবেন না। যাই হোক, এই যে বিকালবেলা অনেক কষ্ট করে ছাদে গিয়েছিলাম। তো ছাদে গিয়ে এই যে দেখছেন একটা আম আছে, সেই আমটাই আছে, আর একটা তো পড়ে গেছে। তারপরে আমটা দেখছি বেশ ভালোই বড় হয়েছে। আর মজার বিষয় হলো ছাদ বাগানে বেশ ফুল ফুটেছে। এই যে দেখছেন, ছেলেরাও খুব খুশি, ফুলের মধ্যে হাত দিয়ে দিয়ে দেখছে এবং খুবই খুশি। আর এই গাছটা মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে, এখনো সেইভাবে ফুটেনি। ওই যে দেখছেন সাদা সাদা সব কুড়ি, এগুলো ফুটলে গাছটা একদম অন্যরকম লাগবে। এই যে আমার ছেলে ফুল নিয়ে এসে আমাকে আবার দেখাচ্ছে আর মজা করছে। তারপরে আরো আছে এদিকে অন্যান্য ফুল। আর বন্ধুরা বিকাল বেলা ছাদে প্রচুর বাতাস, মনে হচ্ছে ঝড় আসবে, জানি না। তারপরে এই যে ছাদ বাগানে আমি ঘ্যাটকোল গাছ লাগিয়েছিলাম, তাই আবার বের হয়েছে, দেখছি আবার ফুলও ফুটেছে। আর এই যে দেখছেন বেশ কিছু ফুল ফুটেছে, নয়নতারা, তারপর চন্দ্রমল্লিকা। যাই হোক, ছাদে বেশিক্ষণ থাকা যাবে না, মনে হচ্ছে আমি উড়ে যাব। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।